একটি স্কুল বাসের দিকে হঠাৎ আকাশ জুড়ে ধেয়ে এলো পঙ্গপালের বিশাল এক ঝাঁক। বাসের বাচ্চারা কৌতূহল নিয়ে জানালা দিয়ে সেগুলোকে দেখছিল, কিন্তু তারা জানতো না যে ভয়ঙ্কর বিপদ একেবারে কাছে চলে এসেছে। অভিজ্ঞ ড্রাইভার দ্রুত বাস থামিয়ে সবাইকে সিটে বসতে এবং জানালা বন্ধ করতে বলে, কিন্তু মুহূর্তের মধ্যে হাজার হাজার পঙ্গপাল বাসটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। পুরো বাস পঙ্গপালে ঢেকে যায়। কিছু পঙ্গপাল ভিতরে ঢুকে পড়লে বাচ্চারা আতঙ্কে চিৎকার শুরু করে। তবে সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এগুলো সাধারণ পঙ্গপাল ছিল না। গোপন এক গবেষণাগারে সামরিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই অস্বাভাবিক পঙ্গপালগুলো। এদের বংশবৃদ্ধির ক্ষমতাও ছিল ভয়ঙ্কর বেশি, আর সাধারণ কীটনাশকেও তারা সহজে মরতো না। বিষয়টি বুঝতে পেরে গবেষণাগারের পরিচালক প্রকল্পটি বন্ধ করে এবং সব পঙ্গপাল ধ্বংস করার নির্দেশ দেয়। কিন্তু এক কর্মী লোভে পড়ে কয়েকটি পঙ্গপাল গোপনে লুকিয়ে রাখে। সেগুলো বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করতে চেয়েছিল। হঠাৎ বোতলটি পড়ে গেলে দুটি পঙ্গপাল ড্রেনের পাইপে ঢুকে যায়। পানি ঢেলে তাদেরকে মারার চেষ্টা করা হলেও তারা ড্রেন দিয়ে পালিয়ে যায়। পরদিন ক্যালিফোর্নিয়ার একটি খামারের কৃষকেরা কাজ করছিল। হঠাৎ আকাশ থেকে বেশি আসে ভয়ঙ্কর গুঞ্জন। পরক্ষণে পঙ্গপালের বিশাল কালো ঝাঁক পুরো আকাশ ঢেকে ফেলে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা পুরো ফলের বাগানই ধ্বংস করে দেয়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। পঙ্গপালের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। খাবারের সন্ধানে এবার তারা শহরের দিকে উড়ে যেতে শুরু করে, আর মানুষ তখনও জানতো না যে এই বিশাল ঝাঁক খুব তাড়াতাড়ি শহরের জন্য বিপদ আনতে চলেছে।